আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো অর্থাৎ আইসিটিতে যাদের এমসিকিউ ৬টা, ৭টা, ৮টা এমসিকিউ হয়েছে তারা পাস করবে কিনা? অর্থাৎ যাদের এমসিকিউ একদম খারাপ হয়েছে তাদেরকে শিক্ষা বোর্ড পাস দিবে কিনা? এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবা। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এর আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি না করে এক্ষুনি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ, আজকে তোমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়েছে। তো তোমাদের পরীক্ষা হচ্ছে টোটাল 100 নম্বর। এখানে 25 নম্বর প্র্যাকটিক্যাল আর 25 নম্বর এমসিকিউ, টোটাল হচ্ছে 50, আর 25 নম্বর হচ্ছে সিকিউ। তো এখন যাদের এমসিকিউ খারাপ হয়েছে অর্থাৎ 5টাও হয়েছে, অনেকে আবার 6টা, 7টা, 8টা এমসিকিউ হয়েছে, তারা কি ফেল করবে? না, তারা ফেল করবে না। তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা তোমাদের এমসিকিউ 5টা, 6টা, 7টা, 8টা এমসিকিউ হয়েছে তোমরা জেনেছ। তো এটা কিভাবে জেনেছ আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা অবশ্যই বলবা যে আমরা বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা বিভিন্ন কোচিং সেন্টার থেকে যে সমাধান দিয়েছে সেই সমাধান থেকে আমরা মিলিয়েছি আমাদের এমসিকিউ 5টা, 6টা, 7টা, 8টা এমসিকিউ হয়েছে। তো এই জন্য তুমি ভাবতেছো যে তুমি ফেল করবা। দেখো, প্রথমত বলে রাখি, তোমাদের এমসিকিউ পাস মার্ক হচ্ছে 8টা এমসিকিউ পেলে তোমরা পাস করবা। এখন কথা হচ্ছে, অনেকে তো এমসিকিউ 5টা, 6টা, 7টা হয়েছে, তাহলে কি পাস দিবে? হ্যাঁ, অবশ্যই দিবে। তবে শর্ত একটাই, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ তোমরা যারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে মিলিয়েছ অর্থাৎ বিভিন্ন ফেসবুক পেজ থেকে মিলিয়েছ, তো সেখানে কিন্তু তারা 100% সঠিক সমাধান দিতে পারে নাই। কেননা প্রতি বছরই এমন হয়, যারা বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা বিভিন্ন কোচিং সেন্টার থেকে সমাধান দিন, তাদের এই সমাধানের মধ্যে মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ ভুল থাকে। তারপর আরেকটা বড় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যারা এমসিকিউ মিলিয়েছ এখন ভাবতেছো যে ফেল, আসলে এই সমাধান অর্থাৎ এমসিকিউ যে সমাধান দেখে তোমরা মিলিয়েছ, এই সমাধান কি বোর্ড থেকে সমাধান দেওয়া হয়েছে? তুমি যে নিজে নিজে ধরে ফেলছো যে আমি ফেল করব, কেননা আমি এখন এমসিকিউ মিলিয়েছি, আমার এমসিকিউ কম হয়েছে, আমার এখন 5টা, 7টা, 8টা এমসিকিউ হয়েছে, তাহলে আমি ফেল। তো এই সমাধানটা কে দিয়েছে? এটা কি বোর্ডে সমাধান দিয়েছে? তুমি বলবে না, এটা তো বোর্ড থেকে সমাধান দেয় নাই। তাহলে তুমি কেন ফেল করবা আমাকে বলো। এটা বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে সমাধান দেওয়া হয়েছে, তারা 100% সমাধান দিতে পারে নাই বা পারবেও না। আর অনেক সময় তাদের ভুল হয়, এটা মানতে হবে। দেখো, তোমরা হয়তোবা বলতে পারো যে আমি কিভাবে বলতে পারি, আমি বিগত 4 থেকে 5 বছর 3 থেকে 4 বছর হবে আমি ভিডিও তৈরি করি। তো গত বছর এর আগের বছরও এমন হয়েছে যাদের এমসিকিউ 5টা, 6টা, 7টা এমসিকিউ হয়েছিল, তারাও কিন্তু পাস করেছে। এমনও স্টুডেন্ট আছে আমাকে কল করে অনেক কান্নাকাটি করেছে, ভাইয়া আমার এমসিকিউ 5টা, 6টা এমসিকিউ হয়েছে, আমি কি ফেল করব? আমি তাকে বলেছিলাম, দেখো ফেল করবা না, একটু ধৈর্য ধরো, এটা কিন্তু তোমাদের আসল সমাধান না, অর্থাৎ বোর্ড থেকে এটা সমাধান দেই নাই, তোমরা টেনশন করিও না। পরবর্তী সময় দেখা যায় এরা প্লাস পেয়েছে ওই সাবজেক্টে। এমনকি আমার এক ফ্রেন্ড আমরা যখন একসাথে পড়তাম তখন তারও এমসিকিউ 5টা, 6টা এমসিকিউ হয়েছিল, সেও অনেক কান্নাকাটি করে, এমনকি আমাকে ভিডিও কল দিয়ে সে অনেক কান্নাকাটি করছে। তো আমি বলবো, যাদের এমসিকিউ 5টা, 6টা হয়েছে তোমরা টেনশন করে না। সে কিন্তু পরবর্তীতে প্লাস পেয়েছিল, আমার ফ্রেন্ড যে, সে এই সাবজেক্টে সে প্লাস পেয়েছিল। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এই ধরনের কোনো টেনশন করবে না, কোনো চাপ নিবে না। যাদের এমসিকিউ 5টা, 6টা হয়েছে তোমরা নিশ্চিত ধরে ধরে রাখো তোমরা পাস করবা। আমি তোমাদেরকে কিভাবে বলবো, এটা প্রতি বছরই হয় যে এমসিকিউ 5টা, 6টা হয়, পরবর্তী সময় দেখা যায় হাজার হাজার শিক্ষার্থীরা পাস করে। আমি সকলকে অনুরোধ করব,
তোমরা এই ধরনের কোনো বাজে চিন্তা করবে না, পরবর্তী পরীক্ষার যেন খারাপ না হয়।